বাংলাদেশি প্রবাসীদের জন্য এলো স্বস্তির বড় খবর। এখন থেকে সৌদি আরবে কর্মরত কোনো বাংলাদেশি কর্মীরা মূল নিয়োগকর্তা বা কফিল যদি কোনো কারণে আকামা নবায়ন না করেন, তাহলে তিনি দ্রুত অন্য কোনো নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাবেন। এক্ষেত্রে কোনো আইনগত বাধাও থাকবে না। মঙ্গলবার ঢাকা সফরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল খুরেজি। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ ও প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে গৃহকর্মী ও এসভিপি চুক্তি নবায়নের অনুরোধ জানানো হয়। পাশাপাশি কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও কল্যাণ সংক্রান্ত বিষয়গুলো এগিয়ে নিতে যৌথ টেকনিক্যাল কমিশনের বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশে একটি সৌদি বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে। এই কেন্দ্রের মাধ্যমে আরবি ভাষা, সৌদি আইন, সংস্কৃতি, রীতিনীতি এবং প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মীদের আন্তর্জাতিক শ্রমবাজারের জন্য আরও দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্য প্রযুক্তি ও হসপিটালিটি খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের নিয়োগ সহজ করতে কারিগরি ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির একটি কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সময়মতো ওয়ার্ক পারমিট ও আকামা ইস্যু এবং নবায়ন নিশ্চিত করার পাশাপাশি অতিরিক্ত ফি দেখিয়ে কিছু নিয়োগকর্তার বিলম্বের বিষয়টি সমাধানে সৌদি সরকারের সহযোগিতা কামনা করা হয়। বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের উন্নয়নের পাশাপাশি রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি কওমি মাদ্রাসার আরবি ভাষায় দক্ষ শিক্ষার্থীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান। জবাবে সৌদি প্রতিনিধি দল জানায়, স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটি খাতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে তারা আগ্রহী। পাশাপাশি কর্মীদের অধিকার সুরক্ষায় ওয়েস্ট প্রোটেকশন সিস্টেম ও ইন্স্যুরেন্স কার্যকর রয়েছে বলে জানানো হয়। এছাড়া সৌদির সফর, জেলে আটক বাংলাদেশিদের বিষয়ে কূটনৈতিকভাবে তথ্য পাঠানো হলে সাধারণ ক্ষমার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।